নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্ত মঞ্জুরির নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমরা যখনই ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার সেই মুখের মায়াবী হাসি আর তার সঙ্গে তার হাতের সেই জাদুকরি বাঁশি। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান পরমেশ্বর ভগবান সব অস্ত্র ত্যাগ করে কেন সবসময় নিজের সাথে একটি বাঁশি রাখতেন? আজ আমরা জানবো সেই বাঁশির গোপন আধ্যাত্মিক রহস্য। বাঁশি তৈরি হয় শুকনো বাঁশ দিয়ে, আর যখন বাঁশ থেকে একটি সম্পূর্ণ বাঁশি তৈরি হয় তখন তার ভেতরটা সম্পূর্ণ ফাঁপা করে দেওয়া হয়। তার ভিতরে কোনো কিছুই থাকে না, তার ভিতরটা একদম ফাঁপা থাকে। যখনই ভগবান শ্রীকৃষ্ণ তাতে ফু দেন তখনই সে বিভিন্ন মন মাতানো সুর সৃষ্টি করে। আর এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একটি শিক্ষা দিতে চেয়েছেন বা আমাদের জীবনের এক চরম শিক্ষা দিতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে আমরা যদি সাধারণ মানুষ নিজেদের মধ্যে সমস্ত অহংকার, ঘৃণা, ক্রোধ সবকিছু দূরে সরিয়ে নিজেদেরকে অহংকার মুক্ত করতে পারি, নিজেদেরকে শূন্য করতে পারি, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে শ্রেষ্ঠ সুরটি বাজাবেন তার মাধ্যমে। তো আমাদের উচিত আমরা আমাদের জীবনে সমস্ত অহংকার ত্যাগ করে ভিতর থেকে একদম মন থেকে শূন্য হয়ে একদম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করব। একদিন এক ভক্ত ভগবানকে বা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আপনার ঠোঁটের এত কাছে আর হৃদয়ের এত কাছে কেন থাকে এই বাঁশি? তখন ভগবান মুচকি হেসে বললেন যে এই বাঁশ থেকে তৈরি বাঁশি সম্পূর্ণভাবে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিয়েছেন। কারণ আমি যখনই তাতে ফু দিই তখনই সে আওয়াজ করে বা শব্দ করে, তার আগে কিন্তু সে নিজে থেকে কোনো শব্দই করে না। সে একদমই শূন্য থাকে, সে একদমই চুপ থাকে। যখন আমি তাতে ফু দিই তখনই সে সুর সৃষ্টি করে। তাই আমরাও যদি আমাদের জীবনকে ভগবানের হাতে সমর্পণ করে দিই তাহলে ভগবান বিভিন্ন সুন্দর সুর সৃষ্টি করবেন আমাদের জীবনের মাধ্যমে। বৃন্দাবনে কৃষ্ণের বাঁশির সুর ছিল প্রেমের প্রতীক। তখন যখনই তিনি এই বাঁশি বাজাতেন তখনই গোপীরা এবং স্বয়ং রাধারানী তার এই বাঁশির সুরে তার কাছে ছুটে আসতেন। অর্থাৎ মনে করা হয় যে এই বাঁশির সুর হলো মিলনের সংকেত। ভক্তের সাথে ভগবানের যে মিলন, সেই মিলনেরই সংকেত হলো এই বাঁশির সুর। তাই এই বাঁশিকে ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবাসতেন বা এত কাছে রাখতেন।